প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাই HTML বাংলা টিউটোরিয়ালে। আমি আছি আপনাদের সাথে প্রীতম ভৌমিক, আইটি প্রোগ্রামারের পক্ষ থেকে। তো আমরা দেখতে দেখতে কিন্তু 20টা পর্ব শেষ করে ফেলছি HTML টিউটোরিয়ালে, তাই না? হ্যাঁ, তো আমরা দেখতে দেখতে খুব ইম্পর্টেন্ট আরেকটা ট্যাগ নিয়ে আলোচনা করব, বা HTML এ এমন একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব যা না জানলেই না। ওকে, তো সেটা হলো কি প্রম, যা আপনার টাইটেল দেখে বুঝতে পারতেছেন, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমরা এখন প্রম নিয়ে আলোচনা করব। এখন প্রমটা কি, এটার পাশে আমি একটু রিয়েল এক্সাম্পল দেখাবো। ওকে, তো এখানে একটু খেয়াল করেন, এটা একটা কি সাইট। ওকে, আচ্ছা, আমি একটু হোম পেজটা দেখাই। এটা তো এটা হলো একটা সাইট, এটা একটা ইন্ডিয়ান ক্লায়েন্টের কাজ ছিল। আচ্ছা, এখানে একটু দেখেন, এখানে রিচ আপ বা কোনটা কাজ এমন কিছু একটা থাকতে পারে। এখানে একটা দেখেন প্রম আছে, এবং কি এখানে কি আছে নেম পাসওয়ার্ড। এখানে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন, তারপর এখানে নেম দিতে পারবেন, এখানে মোবাইল নাম্বার, দেন এখানে কি কান্ট্রি মেসেজ। ওকে, তারপর এখানে সাবমিট করতে পারবেন। ওকে, দেখেন সাবমিট করার পর কিন্তু এগুলা কি লাল লাল দেখাইতেছে যে এগুলো আমি এখন পূরণই করি নাই। ওকে, আচ্ছা, তো এটাই হলো কি প্রম। এটা প্রম ইউজ করে তৈরি করা হয়েছে। ওকে, তো আমরা সাধারণত, আপনারা অবশ্যই ফেসবুক ইউজ করে থাকেন, তাই না? তো ওখানে আপনারা অবশ্যই সাইন ইন করেন বা লগ ইন করেন। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তখন আপনার কাছে এসব ইনফরমেশনগুলো জানতে চায় ওরা। ওকে, তো এগুলো সাধারণত প্রম ইউজ করে করা হয়। আচ্ছা, তো আমরা রিয়েল এক্সাম্পলটা দেখলাম, এখন আমরা কাজে চলে যাই। তো আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব কিভাবে শুধুমাত্র নেম নেম এবং ফার্স্ট নেম লাস্ট নেম বসানো যায়, এই দুইটা দেখবো। ওকে, তো এটা হলো কি, এটা হলো W3 স্কুল। একজন প্রোগ্রামার হওয়ার জন্য যদি রিয়েল কোনো গাইডলাইন দিয়ে থাকে কোনো ওয়েবসাইট, তাহলে সেটা হলো w3schools.com। ওকে, এখানে আপনারা সব কিছুই হেল্প পাবেন। আপনারা যদি কখনো কোনো সমস্যা পড়ে থাকেন, তাহলে অবশ্যই এখানে এসে হেল্প নেবেন। ওকে, আচ্ছা, তো আমরা সরাসরি কাজে চলে যাই। যাওয়ার পর প্রমটা করার জন্য, প্রমটা আমরা অনেকভাবে করতে পারি। ওকে, এরকম আউটপুটটা, আচ্ছা আমি এখানে একটু দেখাই, এরকম আউটপুটটা আমরা বিভিন্ন রকমের নিয়ে আসতে পারি। তবে যেহেতু আমরা প্রম নিয়ে কাজ করব, সেহেতু আমরা প্রমের মধ্যে নিয়ে আসব। তবে আমি একটা টিউটোরিয়াল করব, যে টিউটোরিয়ালে আমি প্রম ইউজ না করেও এরকম কাজ করতে পারবো। ওকে, তো ওইটা কিন্তু আমরা টেবিল ইউজ করে করব, টেবিল ট্যাগ। তো ওইটা দেখলে আপনারা আরেকটু বুঝতে পারবেন, বা আপনাদের জ্ঞানের পরিধিটা আরেকটু বাড়বে। ওকে, তো আমরা সাধারণত এখন প্রম ট্যাগ ইউজ করে করব। তো এখানে একটা অ্যাট্রিবিউট আছে অ্যাকশন, এগুলো আমরা সাধারণত এখন ইউজ করে দেখব না। আমি প্রমের লাস্ট টিউটোরিয়ালে আমি এখানে প্রমের অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। ওকে, এখানে অ্যাকশন মেথডের মধ্যে অনেকগুলা কাজ আছে, এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে মেথড। ওকে, এগুলা কাজ আছে, আমি এগুলো এখন কথা বলবো না, এগুলো আমি প্রমের লাস্ট টিউটোরিয়ালে দেখাবো। ওকে, আমি শুধুমাত্র একটা প্রম নিলাম। হ্যাঁ, প্রম নেওয়ার পর আমি এখানে দিলাম কি ফার্স্ট নেম। ফার্স্ট নেম দিলাম, দেন এখানে একটা কোলন, না আচ্ছা কোলন থাক, দেওয়ার পর আমি একটা স্পেস দিয়ে জাস্ট এখানে আমাকে কিছু ট্যাগ আছে, একটা আছে ইনপুট ট্যাগ। কি ট্যাগ? ইনপুট ট্যাগ। দেন আমি ট্যাব প্রেস করলাম। আচ্ছা, সাপোজ এটা টাইপটা এখন থাকলো না। আচ্ছা, না হয় আমি এটা টাইপিং করে, আমি শর্টকাটটা ইউজ করতেছি না। এই ট্যাগটা আমার কি চলে আসছে, কিন্তু এই ট্যাগের আমি বলছি সব ট্যাগের যে এন্ড ট্যাগ স্টার্ট ট্যাগ থাকবে এমন না। যেমন ফ্রমের স্টার্ট এন্ড দুইটাই আছে, কিন্তু ইনপুটের এন্ড ট্যাগটা নাই। আমি আবার বলতেছি, কিছু কিছু ট্যাগ আছে যেগুলোর এন্ড ট্যাগ থাকে না, যেমন ইমেজ ট্যাগ, তারপর হচ্ছে ব্রেক ট্যাগ, এইচআর ট্যাগ, এগুলার সাধারণত, তারপর মেটা ট্যাগ, এগুলার কি এন্ড ট্যাগ থাকে না। ওকে, তো আমার ইনপুট ট্যাগটা নেওয়া হয়ে গেল। ওকে, এখন আমি যদি সেভ দিই এবং যদি এটা ব্রাউজার রান করি, দেখেন এখানে কিন্তু আমার কি নেম এবং পাশে একটা ইনবক্স চলে আসছে। ওকে, এ দেখেন, একটা আমি পেজটা একটু বড় করি, এই দেখেন এখানে কিন্তু কি আমার একটা লেখার জন্য বক্স চলে আসছে। ওকে, এই ইনপুট ট্যাগটা দেওয়ার সাথে সাথে, সাপোজ আমি এটা এখন দিলাম না, আমি এটা কাট করে রাখলাম। এখন রিলোড দিয়ে দেখেন শুধু নেম লেখাটা আসছে, বাট এটার পাশে যে ইনপুট ওইটা কিন্তু এখনো আসে নাই। ওকে,
তো এটা সাধারণত আসে কিভাবে, ইনপুট ট্যাগের মাধ্যমে। ওকে, ইনপুটের মাধ্যমে আমরা কোনো কিছু লেখার জন্য একটা বক্স নিয়ে আসতে পারি। ওকে, আচ্ছা, এখন এই ইনপুটের মধ্যে কি লিখবো আমরা, এই ইনপুটের মধ্যে আমরা কি লিখবো তা আমাদেরকে বলে দিতে হবে। কি আমরা কি এই ইনপুটের মধ্যে পাসওয়ার্ড লিখবো, নাকি আমাদের নাম লিখবো, নাকি জিমেল লিখবো, এটা আমাদেরকে বলে দিতে হবে টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে। ওকে, আচ্ছা, এখানে আমরা কি লিখতেছি, পাস্ট নেম, যেহেতু এটা কি নেম লিখবো। এখন নেমের মধ্যে আপনি একটু চিন্তা করেন তো, নেমের মধ্যে কি কখন কোনো নাম্বার বসে কখনো? নেম সাধারণত কি দিয়ে লেখে, অক্ষর দিয়ে লেখে, তাই তো? ওটা সাধারণত টেক্সট হিসাবে ধরা হয়। ওকে, এখন আমরা ইনপুটের মধ্যে টাইপ হিসাবে দিব টেক্সট। ডিফল্ট ভাবে আপনি, আচ্ছা আমি এখানে একটা শর্টকাট দিয়ে আমি একটা ইনপুট নিচ্ছি। দেখেন, আমি যখন শর্টকাটে এই ইনপুটটা নিতেছি তখন আমাকে অটোমেটিক কিন্তু টাইপ দিয়ে দিছে অ্যাট্রিবিউটটা এবং সাথে টেক্সট দিয়ে দিছে। ওকে, তো এটা সাধারণত ডিফল্ট ভাবে থাকে। ওকে, কিন্তু এগুলো আপনাকে চেঞ্জ করে নিতে হবে। হয়তো এখন ফার্স্ট নেমের ক্ষেত্রে টেক্সটটা ঠিক আছে, পারফেক্ট, বাট অন্য সময় হয়তো আপনার অন্য কিছু লাগতে পারে। ওকে, এখানে শুধু টাইপ না, এখানে আরও অনেক ভ্যালু বসে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব কি, এখন যদি সেভ দিই এবং কি রান করি, তাহলে এই বক্সটা এখন কি লেখার জন্য পারফেক্ট, নেম লেখার জন্য আপনার পারফেক্ট। ওকে, আচ্ছা, এখন আমি এখানে কি দেব, লাস্ট নেম দিয়ে আমি এখানে শর্টকাট এখন ইনপুট নিয়ে নিচ্ছি। তো এখন এখানে একটু দেখেন, এখানেও কিন্তু টেক্সট, কেন টেক্সট আমি এটা চেঞ্জ করতেছি না, কারণ আপনার লাস্ট নেমটা কি হবে, এটাও তো ফার্স্ট নেমের মতো অক্ষর হবে, তাই না? এখানে কি কোনো নাম্বার হবে, নাকি কোনো সিম্বল হবে, নাকি বিশেষ কোনো চিহ্ন হবে, এরকম কিছু হবে না, এখানে শুধু আপনার অক্ষরটাই হবে। ওকে, তো এই কারণে আমাদের কি এখানে টাইপ হিসেবে টেক্সটটা থাকবে। ওকে, এখন যদি সেভ দিই এবং যদি রান করি, দেখেন আমার কিন্তু এখানে লাস্ট নেমটা চলে আসছে, কিন্তু কিন্তু এই দুটো এক লাইনের মধ্যে চলে আসছে। দ্যাট মিনস এগুলো এখন ইনলাইন অবস্থায় আছে। ওকে, তো আমাদেরকে কি করতে হবে, এটা 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 থেকে এটা ইয়ে করার জন্য আমাদেরকে এখন কি করতে হবে, ব্রাকেট, ওকে, বা ব্রেকটা ইউজ করতে হবে, লাইন ব্রেক। ওকে, তো আমি দুইটা ইউজ করতেছি। হ্যাঁ, এখন দেখেন এটা কি নিচে চলে আসছে। আচ্ছা, এখন এখানে একটু, সরি আমি এখানে ব্র্যাকেট বলে ফেলছি, এটা হবে ব্রেক। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, এখানে কি নেম, তারপর পাসওয়ার্ড, এগুলো বক্সের মধ্যে অটোমেটিক শো করতেছে। যখন আমি লেখাটা শুরু করতেছি তখন নেমটা কি চলে যাচ্ছে, যে ডিফল্টভাবে একটা লেখা আছে ওইটা যখন আমি লেখাটা শুরু করতেছি তখন কি চলে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব যে বক্সের ভিতর একটা লেখা নিয়ে আসা? হ্যাঁ, এটাও সম্ভব। তো এটা কিভাবে সম্ভব, এটার জন্য আমাদেরকে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ফ্রেজ হোল্ডার। ওকে, দেখেন আমাকে এখানে সাজেস্ট করতেছে ফ্রেজ হোল্ডার। তো এখানে আমি দিলাম কি ফার্স্ট নেম। ওকে, আবার এখানে আমি ফ্রেজ হোল্ডারের মধ্যে দিলাম কি লাস্ট নেম। সেভ দিই এবং যদি আমি রান করি, দেখেন এখানে কিন্তু অটোমেটিক ফার্স্ট নেম এবং লাস্ট নেম শো করতেছে। যখন আমি এখানে লেখাটা শুরু করতেছি তখন সাথে সাথে কি ভিতরে লেখাটা চলে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমি ইচ্ছে করলে এই বক্সটা ছোট বড় করতে পারবো। এটা কিভাবে সম্ভব, এটা আরেকটা অ্যাট্রিবিউট আছে সাইজ। ওকে, এই সাইজ অ্যাট্রিবিউট ইউজ করে সাপোজ আমি এখন 20 দিলাম। আচ্ছা, 20 দিলাম। ওকে, এখন সেভ দিই, এখন যদি রান করি, আমি 20 না, আমি এখানে 40 দিলাম করার কথা। দেখেন এখানে এটা কি বক্সটা একটু বড় হয়ে গেছে, এখানে আপনি 40টা ক্যারেক্টার লিখতে পারবেন। ওকে, তারপর এভাবে করে আপনি বক্সটা ছোট বড় করতে পারেন। তবে আমরা এগুলো সিএসএস ইউজ করে করতে পারি, আমরা সিএসএস ইউজ করে এগুলো ছোট বড় হাইট উইথ এগুলো বাড়াতে কমাতে পারি। ওকে, তো আমি এটা সাইজ আপাতত 30 দিলাম, এটারও সাইজ 30 দিই। ওকে, এখন যদি সেভ দিই এবং ব্রাউজার রান করি, আচ্ছা দেখেন দুটো এখন সমান হয়ে গেছে। ওকে, তো আমাদের আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই আছে। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।